कैमरामैन जल्दी फोकस करो। নমস্কার সকলকে, চলে এসেছি আবার সেই ব্লগটা কন্টিনিউ করতে, যেটা আমি লাস্ট ব্লগে মেনশন করেছিলাম যে আমরা পুকুরে নেমে কি করলাম। তো আশা করি তোমাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে, যারা ছোটোবেলা থেকে এইরকম পরিবেশে বড় হয়েছে অথবা এইরকম তাদের কোনো গ্রামে মামার বাড়ি বা কোথাও থেকে এসছো, তাদের এই অনুভূতি তাদের রয়েছে, তাদের খুবই ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাতে। তো আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম, ওদেরকে এত আনন্দ করতে দেখেছি পুকুরে, আমি নিজেকে না ধরে রাখতে পেরে আমিও ওদের সাথেই সামিল হয়ে গেছি। তো দেখো আমরা কি করছি। ছোটবেলা যখন মায়ের সাথে মামা বাড়িতে আসতাম তখন পরিবেশটা অন্যরকম ছিল, তখন আরেকটু গ্রাম্য পরিবেশ ছিল। তখন এর থেকে একটা বড় পুকুর ছিল, সেখানে আমরা মামাতো ভাই বোনেরা প্রায় 10-12 জন মিলে একসাথে পুকুরে স্নান করা। সকাল 10টায় নামতাম, উঠতাম প্রায় 12টা-1টায়, তাও মামা মামি বাবা মার সবার বকানি খেয়ে। যাই হোক, সেগুলো একটা অন্যরকমই সময় কাটিয়েছিলাম। তো সেগুলোই আবার স্মৃতিচারণ করা, এদের সাথে অনেক আনন্দ করা। একবার সবাই মিলে রেস করছি, চল রেস করে যাই, অত দূর কে আগে যেতে পারে। যদিও আমি ওদের সাথে পেরে উঠিনি, তবু মজা খুব করে নিয়েছি। তার মধ্যে দুজনে জানে না সাঁতার, তো যথারীতি মামা কী করেছে, ওদের পিঠে দুটো করে বোতল বেঁধে দিয়েছে, ওরা ওই নিয়েই মজা করছে। আমরা 3জনই সাঁতার জানতাম। ছোটোবেলাতে পুকুরে মামার বাড়িতে এসেই আমার সাঁতার শেখা থা। তা আমি প্রো সাঁতার জানি না, তবুও কোনো রকমে কাজ চলে যাবে আর কি। जल्दी फोकस करो, धक्का मुक्की नहीं करने का। फोकस करो तो ফোকাসেই আছে, জুম করাই আছে, জুম করছো না, জুমেই আছে। আমার বরকে বলছি এপাশ থেকে ভিডিও করো, ওপাশ থেকে ভিডিও করো, ও তো বেচারা ভিডিও করেই যাচ্ছে। আর সবশেষে সবাই বলছে এবার উঠে পর, অনেকদিন অভ্যাস নেই, চোখ ঠোক লাল হয়ে গেছে স্নান করে। তো বেশি না বাড়াবাড়ি করে উঠে পড়লাম। খুব মজা করেছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো